আল্লাহ হুকুম দেন না তো দেন না কেন? আবাবিলকে হুকুম দিলেই তো পারেন। আল্লাহ তো দৃষ্টান্ত দুনিয়াতে দেখাইছেন। কাসফিম মাকুল, হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় না। পাথর তো কয়েক টন ওজন ছিল না। হুজুররা বলুক না কতটুকু পাথরের ওজন ছিল। একটা মটর ডাইলের সমান পাথর ছিল। বুট ডাইল আছে না, বুট, একটা বুটের চেয়ে ছোট পাথর ছিল। মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না। পাউডার ওই আবাবিল তো এখনো রাখা আছে, কিন্তু পাঠান তো না, পাঠান তো না, পাঠান না কেন? দোয়া তো আমরা করি। গত রমজানে আমি ভাবতেছিলাম, গত রমজানের আগেই তো যুদ্ধ শুরু হয়েছে, ঠিক না? গত রমজানে আমি ভাবতেছিলাম মনে হয় এইবার দুই ঈদ হবে, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ আর একটা আমাদের রোজার ঈদ। আপনি বলবেন কেন? কেননা দুই হেরেমে যে কান্না দেখছি আমি, কান্না আমার জীবনে এরকম চোখের পানি আমি দুই হেরেমে দেখি। একদিকে তো ইমাম কাঁদতেছে, বেতের নামাজের ভিতরে যখন দোয়ায় কুনুত পড়ে, কুনুতে নাজেলা পড়ে, তখন যে কাঁদতেছিল, আরেকদিকে মুসল্লি কাঁদতেছে। মনে হয় যে একাকার মাটিতে পানির স্রোত চলতেছে, সেজদায় যায় হিচকি মেরা কাঁদতেছে। আমি ধারণা করতেছিলাম যে এবার দুই ঈদ হবে, কিন্তু ওই ঈদও গেছে, কোরবানি ঈদও গেছে। এক বৎসর পার হয়ে আরেক বৎসর আসার বিলকুল দ্বার প্রান্তে চলে আসছে। আজ পর্যন্ত আমাদের চোখের পানি কবুল হওয়ার সারা দুনিয়ার মুসলমান কাঁদতেছে, উলামা কাঁদতেছে, ফুজালা কাঁদতেছে, আল্লাহওয়ালা কাঁদতেছে। মা বোনরা যখন মিডিয়ায় দেখে, হয়তো পাওয়া যাবে এই গ্রামে কোনো মা বোনও পাওয়া যাবে, সে যখন ফিলিস্তিনের চিত্রগুলা মিডিয়ায় দেখে, কেননা মা বোনদের চোখের পানি অনেক কাছে, দিল বড় নরম, পাওয়া যাবে এই গ্রামে বহু মা ওই চিত্র দেখে কাঁদে। কসম খোদা, 5 তারিখে আমি ছিলাম না, আমি জুলাইয়ের 18 তারিখে বাংলাদেশ থেকে গেছি। আমি প্রথম গেছি লন্ডন, ইংল্যান্ড আমার সফর ছিল। 5 তারিখ ওই দিন আমি সকালবেলা ফজরের পরে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি প্লেনে ছিলাম, 8 ঘন্টার ফ্লাইট ছিল। 5 তারিখে নামার পরে আমি দেশের অবস্থার খবর পাইছি, কিন্তু এখন যখন আমি চিত্রগুলা দেখি, আজ পর্যন্ত একটা চিত্র আমি 1-20-10 সেকেন্ড দেখতে পারি না।